পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজনে সবচেয়ে জনপ্রিয় আইটেমগুলোর মধ্যে একটি হচ্ছে ছোলা ভুনা বা বুট ভুনা। ছোলা ভুনা, বুট ভুনা বা বুট ভাজি, যে যেই নামেই ডাকুক না কেন, এটি ছাড়া কিন্তু ইফতার একেবারেই অসম্পূর্ণ। অনেকেই অনেকভাবে ছোলা ভুনা তৈরি করে থাকেন, আমি আমার বাসায় যেভাবে করি সেই রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছি, প্রায় 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ করার জন্য এখানে 2 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। প্রায় 30 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। ছোলা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আমি এই ছোলাগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। প্রিয় দর্শক, আমি এটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে। এবার আমরা রান্নায় চলে যাব। অন্য একটা চুলায় আমি 250 গ্রাম পরিমাণ আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করার পর আমি আধা ভাঙা করে নেব। তো চলুন আমি এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো দারচিনি এবং একটা তেজপাতা। সেই সাথে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার গরম মশলাগুলো যখন কিছুটা ফুটে উঠতে শুরু করবে, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যখন কিছুটা বাদামি হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য 1 মিনিটের মতো একটু ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দেব, যেহেতু আমি এখন গুঁড়া মশলা ব্যবহার করব। গুঁড়া মশলা যাতে পুড়ে না যায়, সামান্য একটু পানি এর মধ্যে দিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার জাল মাঝারি অবস্থায় থাকবে। এবার গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দেব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সেই সাথে লবণ দিয়ে দেব প্রায় 2 চা চামচ পরিমাণ। আমি বুট সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গেল, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া 250 গ্রাম পরিমাণ আধা ভাঙা আলু। অনেকে আলুগুলোকে কিউব করে ব্যবহার করেন, ছোট ছোট করে কেটে ব্যবহার করেন। তার চেয়ে আপনি যদি এভাবে আধা ভাঙা করে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এটা ছোলা ভুনার টেস্টটাও অনেক বেশি বাড়িয়ে দেয় এবং ছোলা ভুনা মাখা মাখা হতেও সাহায্য করে এই আধা ভাঙা করে নেওয়া আলু। তো আমি আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া আধা কেজি বুট দিয়ে দিলাম। প্রিয় দর্শক, এবার এই বুট, আলু সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে আরো কিছুটা সময় কষিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর বুট এবং সমস্ত উপকরণ যাতে একসাথে খুব ভালোভাবে মাখামাখি হয়ে যায়, সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ গরম পানি। 1.5 কাপ পরিমাণ গরম পানি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি আরো 10 মিনিটের মতো রান্না করে নেব। আমার সমস্ত উপকরণ কিন্তু আগে থেকেই সিদ্ধ করা। বুট সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। কোনো কিছুই আমার এক্সট্রা করে সিদ্ধ করার নেই। কিন্তু সমস্ত উপকরণ যাতে একদম মাখামাখি হয়ে যায়, বুটটা দেখতে খেতে যাতে অনেক বেশি ভালো লাগে, সেই জন্য এই পানি দিয়ে বুটটাকে আমি আরো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। আমার রান্না কিন্তু একদমই শেষের দিকে। এবার এই যে আস্তে আস্তে আলুগুলো কিছুটা যদি দেখতে পান আপনারা, সেটা ভেঙে দিতে পারেন চামচের সাহায্যে। একদম ম্যাশড করে কিছুটা আলু দিলে এটা একদম বুটের সাথে ভালোভাবে মাখামাখি হয়ে দেখতে ভীষণ ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আরো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ টালা জিরার গুঁড়া আর দিচ্ছি 1/4 টিস্পুন বা 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়া। সেই সাথে 5-6টা কাঁচামরিচ এবং কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে খুব ভালোভাবে আরো একবার নেড়েচেড়ে নিলেই আমার বুট ভুনা একদম তৈরি। যারা নতুন রাঁধুনি আছেন তারা এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের বুট ভুনা বা ছোলা ভুনা। আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। রেসিপি রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।